গুড মর্নিং। আরুষির মায়ের নতুন ভ্লগে সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। ভিডিও শুরুতেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 2-3 দিন যাবৎ আমি নিয়ম ভ্লগ দিতে পারিনি, তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি বা ভ্লগ আপলোড করি, সেই ফোনটায় কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তাই শুরুতেই সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, একদম ভিডিও শুরুতেই পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা নয়, এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। স্নান করে পুজো করে নিয়েছি, নিজের সাধ্য মতন ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। বর্ষা পড়ার কারণে গাছে ফুলগুলো একটু কম হচ্ছে, যদি সকালবেলা খুব বৃষ্টি হয় সে কারণে কী হয়, ফুলগুলো ঝরে যায়। তাই কম ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিতে হচ্ছে। এখানে ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি। তো আজকের এখন থেকেই ব্লগটা শুরু করছি। চান করার আগে কিছু কাজবাজ করে নিয়ে তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। তো এই যে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম স্নান করে পুজো দিয়ে ছাদে এসেছি। এখনও সিঁদুরও পরিনি, আর বাইরে প্রচণ্ড মেঘ করে রয়েছে, যেহেতু সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর এখন একটু বৃষ্টিটা ধরেছে বলেই ছাদে এসেছি, কিছু জামা কাপড় ছাদে বার করে দিয়েছি, যতটা শুকায় আর কি। এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত জীবন। বর্ষার দিনে একবার করে জামা কাপড় ঘরে ঢোকাচ্ছি, আবার বাইরে আনছি, এই করে করেই সারাদিন কেটে যাচ্ছে। তো এখনও কিছু টিফিন করিনি, অবশ্যই টিফিন করব। মাকে বলেছি যে একটু চা বসাও, কারণ এখন দেখতে দেখতে বেলা 11টা থেকে 11:30 প্রায় বাজতে যায়। এখন ভারী কিছু টিফিন করলে দুপুরে খেতে পারবো না। তো এখানে মা চা দিয়ে গেছে, যেহেতু পুজো করার আগে কিছু খাইনি, তো এখন 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে নেবো। আসলে ফোনটা একটু সমস্যা করছিল, সারাতে গিয়েই দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, খুব সাধারণ ঘরের মেয়ে, তাই সাধারণভাবেই জীবনযাপন করি। একটু ফোনের সমস্যা হলো বলেই যে এক্ষুনি একটা আমার পক্ষে নতুন ফোন কেনা সম্ভবপর নয়। ওই যে বললাম, সাধারণ ঘরের মেয়ে, একদম সাদামাটা জীবন আমার। খুব বেশি মানে কি বলবো, রঙিন জীবনযাপন করতে পারি না। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সাধারণভাবে আমি জীবন কাটাই। তার এই যে এখানে আরুষি ওর দাদাদের সাথে খেলা করছে, খুবই আনন্দ হচ্ছে। ও ছোটো ছোটো দাদারা এসেছে, সারাদিন বেচারি একা একা থাকে, তো দাদাদের পেয়ে অনেক খুশিও। তো এরপরে আরুষিকে স্নান করিয়ে খাইয়ে দেবো, কারণ দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আরুষিকে স্নান খাওয়া করিয়ে দিই। আর এই যে স্নান খাওয়া করার পরে ম্যাডাম এখন ঘুমিয়ে পড়েছে। এখন বাজে দুপুর 1টা। এরপরে আমরা খাওয়া দাওয়া করব। সাধারণভাবে ওকে খুব একটা দেরি করে খাওয়া দাওয়া করাই না, নির্দিষ্ট একটু টাইম রয়েছে, তো তার মধ্যেই খাওয়া দাওয়া স্নান করানোটা কমপ্লিট করানোর চেষ্টা করি। আর এই যে দেখো, বাইরে আবার মেঘ করে এসেছে। আরুষির কিছু জামা কাপড় ঘরে দিয়ে দিয়েছি। ছাদে বৃষ্টি হচ্ছে যে, বর্ষার দিনে একদম ভালো লাগে না। সারাদিন যদি বৃষ্টি হয়, জামা কাপড়, বাচ্চার জামা কাপড় শুকাতে চায় না, বিচ্ছিরি একটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো আরুষিকে স্নান করে, আমার তো সকালেই স্নান হয়ে গিয়েছিল। এইবার আরুষি ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি আর মা দুজনে একটু খাবো। এই খাওয়ার সময় দুজনে একটু গল্প করতে করতে খাই আর টিভি দেখি। ওই যে বললাম, খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করি। লাক্সারি বা বাহুলতা আমার পক্ষে করা সম্ভব নয়। গত 2 দিন যাবৎ ব্লগ দিতে পারিনি বলে মনটা খুবই খারাপ। আজকে দুপুরে দেখো, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে, একদম সাদামাটা রান্না। যেহেতু বাবা খুব একটা রিচ খেতে চায় না, তাই সাদামাটা মাছের ঝোল করা হয়েছে। আর এইখানে আছে একটু, তোমার কি আছে আমি দেখে বলে দিচ্ছি। এখানেও আরও একটা মাছের ঝাল রান্না করা আছে। আজকে 2 রকম মাছ রান্না করা হয়েছে। সাধারণত একসাথে আমরা 2 রকম মাছ রান্না করি না, যদিও বা রান্না করি তাহলে একটা মাছ খাই, একটা মাছ পরের দিনের জন্য রেখে দিই। আর এখানে মাছের মাথা, পুঁই শাক, মাছের তেল দিয়ে একটা দারুণ মাছের চচ্চড়ি, এটা খেতে আমার খুব ভালো লাগে। এই দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর বাইরেটা দেখো কীরকম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, আবার মনে হচ্ছে এক পশলা বৃষ্টি চলে আসবে। তো সেরকমভাবে খুব একটা বাড়ির বাইরে যেতেও পারছি না, বা দিদির বাড়ি যাওয়ার কথা ছিল সেটাও যাওয়া আসা করতে পারছি না। তো এই দিকে ভাবছি রান্নাঘরের জানলাটা দিয়ে দেবো, কারণ যা বৃষ্টি পড়বে, নয়তো সব খাবার দাবার ঝাঁটে এখানে ভিজিয়ে দেবে। তো চলো আমি এবারে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই আজকের সাদামাটা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। খুবই সাধারণভাবেই আমরা চলাফেরা করি। এমন নয় যে প্রত্যেক দিনই বিশাল কিছু রান্না, মাংস, 2-3 রকমের তরকারি, একদমই নয়। মানে একবেলা খেলে আরেকবেলার চিন্তা করে রাখি যে কালকের বা রাত্রে আমরা কী দিয়ে ভাত খাবো, বা কালকের আমরা কীভাবে সংসারটা চালাবো।
কারণ মাথার ওপরে অনেক দায়িত্ব আছে, সেই সমস্ত দায়িত্বগুলো পালন করতে হবে। হ্যাঁ, এক্ষুনি আমরা যে খেতে পাই না বা একসঙ্গে 4 রকম তরকারি করা পসিবল নয় সেটা নয়, করলেই করা যায় বা খেলেই খাওয়া যায়। কিন্তু ভবিষ্যতের কথাটা মাথায় রেখে আমার মনে হয় সংসার চালানোটা উচিত প্রত্যেকের পক্ষেই। সেটা সবার জন্যই ভালো হবে। একদিনেই সব শেষ করে দিলাম বা একদিনেই 4 রকম তরকারি খেয়ে নিলাম, সেটা আমার মনে হয় না খুব একটা ভালো দেখায়। এটা আমার মতামত। সবসময় ভবিষ্যতের কথা ভেবেই আমি চলি বা চলাফেরা করতে ভালোবাসি। তো আজকের মা যে রান্নাটা করেছিল দারুণ হয়েছিল, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলটা মুছে নিলাম। এই যেটুকুনি টাইম খাই সেটুকুনি টাইমে একটু টিভি দেখি বা মায়ের সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মা টেবিল মুছতে যাচ্ছিল, আমি বললাম যে তুমি উঠে যাও, বাকি কাজগুলো এবারে আমি করে নেবো। কারণ আজকে সকাল থেকে আমি সেরকম সংসারের কাজে হাত দিইনি। যদিও আমি পুজো করতে আগে মানে সকালে উঠে যদি পুজো করি সেক্ষেত্রে রান্নাঘরের কাজে আমি আসতে পারি না, কারণ পুজো করতে আমার অনেকটা টাইম লাগে। খাওয়ার পরে মাত্র 2টো থালা 2-1টা বাটি পড়েছিল, তো সেইটা আমি মেজে নিচ্ছি। আরুষি ঘুমাচ্ছে, এখন ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু কিছু কাজ রয়েছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। মা সারাদিন খাটাখাটনি করছে, তাই আমি মাকে বললাম যে তুমি গিয়ে একটু রেস্ট নাও, বাকি কাজগুলো আস্তে আস্তে আমি করে দিচ্ছি। তো এখানে থালা বাসনগুলো ঠিকঠাক করে মেজে নেবো। আর বর্ষার দিনে তো ঘুমাতে বেশ ভালো লাগে, দুপুরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, হালকা করে ফ্যান চালিয়ে গায়ে একটা চাদর দিয়ে ঘুমাতে বেশ দারুণ লাগে। তো আমি এখানে আরেকবার ভালো করে চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, কারণ কোন সকালে স্নান করেছিলাম সেইভাবেই চুলটা বাঁধা ছিল। কারণ তারপরেই আরুষিকে নিয়ে স্নান করানো, খাওয়ানো, ওর পিছনে সময় দেওয়া, এই করতে করতেই দেরি হয়ে গেছে। আর এই যে এখন আমি ওষুধ খাবো, এই ওষুধ না হলে আমি বাঁচতে পারি না। এখন যতদিন বাঁচবো এই সমস্ত ওষুধগুলো আমাকে খেয়ে বাঁচতে হবে, এরা আমাকে বাঁচিয়ে রেখেছে। কি করব, এইভাবেই বেঁচে আছি। তো ভেবেছিলাম যাই হোক একটু ঘুম দেবো, কিন্তু ভাবছি যে না, এখন তো ঘুমোলে চলবে না, কিছু ভিডিও শ্যুট করা রয়েছে, সেগুলো ধীরে ধীরে এডিট করতে হবে। আরুষি তো পাশেই ঘুমাচ্ছে, তো এখন বসে বসে আমি ভিডিওগুলোকে এডিট করব। ঘুমাতে প্রচণ্ড ইচ্ছা করছিল, তারপর ভাবলাম যে না, ঘুমাবো না, আর একটু পরেই একটু বাইরের দিকে যাব, বাজারে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। ঘুম থেকে যদি লেট করে উঠি তাহলে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবো না। আরুষির বাবা যেহেতু অনেক সকালে অফিস বেরিয়ে যায়, তাই আমাকে দায়িত্ব নিয়ে এই সমস্ত সংসারের কাজগুলো করতে হচ্ছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই। তো দেখো, সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছি, রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু আরও একবার বৃষ্টি হয়ে গেছে। আর একটু আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারিনি। তো এখন অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি কিছু কাজ কমপ্লিট করার জন্য। আসলে যাচ্ছি একটু ইলেকট্রিক বিল জমা দিতে। তো ইলেকট্রিকের ইউনিট নিয়ে গেছি, বিলটা পড়েছিল লাস্ট ডেট, না মানে বিল না জমা দিলে ঠিক টাইমে ফাইন দিতে হবে। তো তাই জন্য 5 টাকা ফাইন দেওয়া বা 10 টাকা ফাইন দেওয়া আমার পক্ষে যেন অনেকটা। তো তাই জন্য যতই বৃষ্টি হোক ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ইলেকট্রিকের বিলটা জমা দেওয়ার জন্য। তারপরে আমি বাজার থেকে কিছু টুকটাক বাজার করব, করে বাড়ি যাব। কিছু প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র কেনার আছে। আর বাইরে দেখো বৃষ্টি হয়েছে বলে ভালোই জলকাদা। তো এই দেখো ঠিক টাইমে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আরুষি বাড়িতে নেই, আরুষি গেছে আমার মাসির বাড়িতে, মানে আমার মা আরুষিকে নিয়ে গেছে। আমি সেই ফাঁকে কিছু রান্নাবান্না করার আছে সেইগুলো করে নেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করব। সাধারণ ঘরের সাধারণ মেয়ের সাধারণ জীবন দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে আরুষির বাবার জন্য বা আমাদের সবার জন্য রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা বা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা চ্যানেলটা ফলো করবে, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখান থেকে চ্যানেলটা দেখছো সেখান থেকে আমার চ্যানেলটা সাপোর্ট করো। তো আবার নতুন দিনের নতুন কোনো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার ফোনটা যদি খুব একটা ডিস্টার্ব না করে তো তোমরা বা তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।